মাউন্টেন বাইকের খারাপ দিন সব সময় অফিসের ভালো দিনের থেকে অনেক 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 ভালো। বাইক রাইড করতে কে না ভালোবাসে? আমি ভালোবাসি, তুমি ভালোবাসো, সবাই ভালোবাসে। বাইক রাইড যাওয়া মানে একটা আলাদাই জগৎ, আলাদাই এনভায়রনমেন্ট। সেখানটায় আমরা আমাদের আত্মাকে খুঁজে পাই। এই বাইক রাইড করতে গিয়ে কিছু প্রবলেম আমাদের সবারই সামনে আসে। তার মধ্যে আমি সেই ১০টি প্রবলেম ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, যেটা হয়তো 99% মানুষেরই হয়। সেই ১০টা প্রবলেম নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবে, কারণ এইরকম ভেরি ইম্পর্টেন্ট ভিডিও অ্যাবাউট ট্রাভেল অ্যান্ড অ্যাবাউট লাইফ আমি তোমাদের সামনে তুলে ধরি। সো চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক। প্রবলেম নাম্বার 1, যেটা হয়তো 99% মানুষেরই মধ্যে হয়ে থাকে যখন বাইক রাইড করে, তাই এই প্রবলেমটা আগে থেকে মাথায় রাখলে তোমার অনেক সুবিধা হবে। প্রবলেম নাম্বার 1, দ্যাট ইজ শারীরিক ব্যথা। ইয়েস, বাইকে অনেকক্ষণ ধরে বসে থাকার জন্য পায়ে, মাজাতে, এমনকি ঘাড়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়। এই কথাটা মাথায় রাখবে এবং এই ব্যথাটা দূর করার জন্য দরকারি সামগ্রী, ওষুধ হোক বা মলম হোক, ভিক্স হোক বা মুভ হোক, তুমি কিন্তু তোমার সাথে ক্যারি অবশ্যই করবে। না হলে কিন্তু পরে গিয়ে প্রচুর 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 প্রবলেম হতে পারে। প্রবলেম নাম্বার 2, যেটা তোমার কোনো কন্ট্রোলে নেই, কিন্তু এই প্রবলেমটা হতেও পারে আবার নাও হতে পারে। হয়ে গেলে প্রচুর প্রবলেম ফেস করতে হবে। তার জন্য তোমাকে আগে থেকে প্রস্তুত থাকতে হবে। দ্যাট ইজ আবহাওয়া এবং ওয়েদার। আবহাওয়া আর ওয়েদারে তোমার কি ইন্ডিয়ার সোশ্যাল মিডিয়াগুলো বা নিউজ চ্যানেলগুলোরও কন্ট্রোল নেই। তারা হয়তো একটা দেখায় কিন্তু আরেকটা হয়ে বসে থাকে। তার জন্য যখনই ট্রাভেলে বেরোবে, বাইক রাইডে বেরোবে, কোনো দূরে যাচ্ছ, কোথাও পাহাড়ে যাচ্ছ, আর পাহাড়ে তো বৃষ্টিপাত, আবহাওয়ার কোনো ঠিক থাকে না, যখন তখন হতে পারে। তার জন্য এই জিনিসের আগে থেকে ব্যবস্থা করে যাবেই যাবে। না হলে কিন্তু এমন জায়গায় এমনভাবে ফেঁসে যাবে, তুমি আর বেরোবার রাস্তা পাবে না। তাই আগে থেকেই বৃষ্টির ব্যবস্থা, বা যদি আবহাওয়া খারাপ হয়, হঠাৎই প্রচুর ঠান্ডা পড়ে, তাহলে কি করবে? এই ব্যাপারটা তোমাকে মাথায় রেখে সেটার জন্য আগে থেকেই প্রিপারেশন নিয়ে তোমাকে যেতে হবে। না হলে কিন্তু প্রবলেম প্রচুর। প্রবলেম নাম্বার 3, যেটা ম্যাক্সিমাম লোকেরই হয়, বাইকে যখন তুমি রাইড করছো তখন ধুলোবালি এবং দূষণ, এই প্রবলেমটা প্রচুর পরিমাণে থাকে। আর যাদের ডাস্ট অ্যালার্জি, আমার মতন পাবলিক, তাদের কপালে তো কষ্ট আছে। তার জন্য তোমাকে অলওয়েজ মাস্ক পরে রাখতে হবে এবং তোমাকে দরকারি মেডিসিনও তোমাকে ক্যারি করতে হতে পারে। না হলে কিন্তু ধুলোবালি আর দূষণ প্রত্যেকটা জায়গায় আছে। হ্যাঁ, পাহাড়ে গেলে ওইটা পরিমাণটা কমে যায়, কিন্তু তাও তোমাকে আগে থেকে প্রিপারেশন নিয়ে যেতে হবে, না তো কিন্তু প্রচুর প্রবলেম আছে। হ্যাঁ, এই কথাটা মাথায় রেখে যাবে। আর যেই প্রবলেমগুলো বলছি সেই প্রবলেমগুলো যদি তুমি মাথায় রেখে যাও, তাহলে কোনো প্রবলেম হবে না। এটা 100 and 200% শিওর। মাথায় রেখে যাবে এবং প্রিপারেশন নিয়ে যাবে। চলো নেক্সট পয়েন্টে যাওয়া যাক। প্রবলেম নাম্বার 4, হেলমেটের জন্য ঘাড় ব্যথা। হয়তো সারাদিন তুমি বাইক চালাচ্ছ, তাহলে যদি ভারী হেলমেট ইউজ করো, আর ভারী হেলমেট ইউজ করতেই হবে সেফটির জন্য, মাথা যদি বেঁচে থাকে তাহলে তুমি বেঁচে থাকবে। মাথায় যদি চোট খায় তাহলে বলো হরি হরি বল। তার জন্য মাথাকে সেফটি রাখতেই হবে, ভারী হেলমেট ইউজ করতেই হবে, স্ট্রং হেলমেট ইউজ করতেই হবে। তো তার জন্য তুমি সেরকমভাবে প্রিপারেশন নিয়ে যাবে। ভিক্স, মুভ, কিছু না কিছু যাতে সাথে থাকে। ওই ঘাড়ে ব্যথা যদি হয়, সেই প্রবলেম থেকে তুমি কিভাবে বেরোবে, এটা অবশ্যই যাতে মাথায় থাকে। চলো, এই যে প্রবলেমগুলো বলছি, এই প্রবলেমগুলো আমি গুগলে সার্চ করে, সোশ্যাল মিডিয়াতে সার্চ করে তোমাদের সামনে নিয়ে এসেছি। এটা ম্যাক্সিমাম আমি যখন বাইক রাইডে যাই তখনও কিন্তু আমার এই প্রবলেমগুলো হয়। তখন কিন্তু আমি এই প্রবলেমের সলিউশন আগে থেকেই করে যাই। তাও কোনো না কোনো প্রবলেম হয়, হবে। এটা স্বাভাবিক। আমরা যতই প্রিপারেশন করি না কেন, রাস্তায় বেরোনোর সময় বিভিন্ন রকম নতুন নতুন প্রবলেমের আবিষ্কার হয়। সেই প্রবলেমটা আমাদেরকে ঠিক করতে হয়, সলিউশন করতে হয়। সেটাই তো মজা। এমন প্রবলেম হবে যেটা তুমি জানবে না। প্রবলেম নাম্বার 5, লাগেজ বহনের সীমাবদ্ধতা। এটা সব থেকে বড় প্রবলেম। আমরা ঘুরতে তো যাব, কিন্তু লাগেজ কতটা নেব না নেব সেটা একদম সীমার মধ্যে। তাই সব সময় চেষ্টা করবে যখন কোথাও ঘুরতে যাবে বাইকে করে, তখন যাতে লাগেজটা লিমিটের মধ্যে থাকে। যত বেশি লাগেজ হবে তত ব্যালেন্স নষ্ট হবে, বাইক চালাতে অসুবিধা হবে, হাতে ব্যথা করবে যত বেশি লাগেজ থাকবে। তাই চেষ্টা করবে যতটা পারবে কম লাগেজ। লাগেজ কম, জার্নি ভালো। হুম এই রুলসটা মাথায় রাখবে। প্রবলেম নাম্বার 6, হাইওয়ে হিপনোসিস। দ্যাট ইজ এ ভেরি ডিফিকাল্ট প্রবলেম। যখন তুমি একটা সোজা রাস্তাতে কন্টিনিউ যেতে থাকছো 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা ধরে, তখন তোমার মাইন্ডটা হিপনোসিস হয়ে যায়, ডাইভার্ট হয়ে যায়।
সেই ফোকাসটা আর থাকে না রাস্তার মধ্যে। ফলে যখন তখন অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারে। তার জন্য চেষ্টা করবে যদি এরকম সোজা রাস্তা থাকে কিছুটা ব্রেক নিয়ে নিতে। কারণ সেফটি ফার্স্ট। তুমি বেঁচে থাকবে তখনই কিন্তু তুমি গাড়ি চালাতে পারবে আর যেকোনো জায়গায় ঘুরতে যেতে পারবে। তাই এই জিনিসটা মাথায় রেখে আগাবে। হিপনোসিস এটা একটা নতুন টার্ম, আশা করি তুমি নতুন শুনছো। হাইওয়ে হিপনোসিস কি? সো এই পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট। হয়তো আগে থেকে বুঝতে পারি না, কিন্তু এই প্রবলেমটা যখন তখন হতে পারে, মাথায় রাখবে। প্রবলেম নাম্বার 7, যান্ত্রিক ত্রুটির ভয়। বাইক চালাচ্ছি, যখন তখন বাইকে কোনো না কোনো প্রবলেম হতেই পারে। হুম, হয়তো কোনো সময় চেইন ছিঁড়ে যেতে পারে, কোনো সময় ব্রেক নষ্ট হয়ে যেতে পারে, আরও বিভিন্ন টাইপের সমস্যা হতেই পারে। তার জন্য সবসময় সেফটি টুলস ইউজ অবশ্যই করবে। লাগেজ ব্যাগে বা বাইকের মধ্যে সেই সেফটি টুলগুলো, চেনটা টাইট করার জন্য কিছু, বা কিছুটা তোমাকে এগিয়ে দেওয়ার মতো কোনো না কোনো ব্যবস্থা, যাতে আমি হয়তো 5 কিলোমিটার 10 কিলোমিটার পরে দেখা যাচ্ছে গ্যারেজ আছে, সেই গ্যারেজে যাতে যেতে পারি সেই রকম ব্যবস্থা আগে থেকেই করে যাবে। না হলে কিন্তু পরে গিয়ে ফেঁসে যেতে হতে পারে। আর যদি ফেঁসে যাও তাহলে পুরো দিন নষ্ট, পুরো জার্নি নষ্ট, পুরো মুড নষ্ট। প্রবলেম নাম্বার 8, টয়লেটের অভাব, শৌচাগারের অভাব। ছেলেদের এরকম কোনো প্রবলেম নেই, কিন্তু মেয়েদের এই প্রবলেমটা সব থেকে বেশি। যদি কেউ মেয়ে রাইডার থাকো তাহলে এই প্রবলেমটা মাথায় রাখবে। হয়তো এমন এমন জায়গা আছে যেখানে কোনো শৌচাগার নেই, যেখানে কোনো টয়লেটের ব্যবস্থা নেই। তার জন্য তোমাকে যখনই টয়লেট দেখতে পাবে কোনো রাস্তায়, সেটা হয়তো একটা টাইম লিমিটের ব্যাপার আছে। হয়তো এরকম না যে এখন টয়লেট করলাম, আধ ঘন্টা পরে আবার দেখেছি আবার করবো, এরকম ব্যাপার না। যখন সুবিধা পাবে, সুযোগ পাবে, পরিস্থিতি মনে করবে হালকা মনে হচ্ছে, তখনই কিন্তু ব্যবহার করবে। না তো পরে গিয়ে এমন সময় চাপ লেগে যাবে যেখানে হয়তো তোমার কিছু করার নেই। হয়তো রাস্তার পাশে জঙ্গলে বসতে হতে পারে। প্রবলেম নাম্বার 9, মানসিকতা। দ্যাট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। বাইক রাইডারদের বিশেষ করে মানসিকতাটা স্ট্রং হওয়াটা খুব দরকার। কারণ কোনো না কোনো জায়গায় হয়তো এমন কোনো প্রবলেম হয়েছে যেখান থেকে তোমার বেরোনো খুব কঠিন। সেখানে পজিটিভ মাইন্ডসেটের মানুষ যদি হয় তাহলেই সেই প্রবলেম থেকে বেরোতে পারবে, না হলে কিন্তু সেখানে গিয়ে মাথা খারাপ। তো তার জন্য পজিটিভ মাইন্ডসেটের মানুষ হওয়া খুব দরকার আছে, এবং যে কোনো পরিস্থিতি হোক সেখান থেকে বেরোনোর ক্ষমতা থাকা দরকার। লাস্ট বাট নট লিস্ট, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট। আর লাস্ট পয়েন্টটা জানার আগে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো বস প্লিজ। লাস্ট পয়েন্ট হচ্ছে বড় গাড়ির দাপট। হাইওয়ে, বড় রাস্তা, সেখানটায় বড় গাড়ি যারা থাকে তারা নিজেকে ডন, সর্দার মনে করে, শের মনে করে। তার জন্য ছোট গাড়িকে অত পাত্তা দেয় না। সেই দিকটা মাথায় রেখে বড় গাড়ির থেকে একটু দূরে দূরেই থাকবে। কারণ তারা কেমন করে রাস্তায় গাড়ি চালাবে সেটা তুমিও জানো না, আমিও জানি না। আবার তারা ড্রিঙ্কস করে আছে কি নেই এটাও ব্যাপার। কখন কোন দিকে কিছু করে দেবে, সব দিকেই চলে যাবে। তার জন্য বি সেফ, সেফ থাকো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, থ্যাংক ইউ ফর ইউর টাইম। টাটা।